রাজধানীর গুলশানের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবন এলাকা থেকে দুইজনকে আটক করেছে পুলিশ ও সিএসএফ। রোববার সকাল 10টা 50 মিনিটে গুলশানের 196 নম্বর বাসা থেকে মোহাম্মদ রুহুল আমিন নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি নিজেকে চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা বলে পরিচয় দেন। এর কিছুক্ষণ পর বেলা 11টা 15 মিনিটে একই বাসভবনের সামনে থেকে মোহাম্মদ ওমর ফারুক নামে অপর এক ব্যক্তিকে আটক করা হয়। তার পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। দুপুরে বিএনপির গুলশান কার্যালয়ে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক বইয়ে সই করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিনিধি দল। এরপর তারা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দলটির কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক পালন শেষে সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, খালেদা জিয়া প্রতিটি মানুষের অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা তাদের পরিবারকে গভীরভাবে নাড়া দিয়েছে। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে খালেদা জিয়া নামটি মানুষের কাছে কতটা তাৎপর্যপূর্ণ তা এই শোকাতুর সময়ে নতুন করে উপলব্ধি করছি।